দুটো দিকে তাকায়ও না, গ্রামের লোকজন বেশি ভালো না। এই মাথা কাপড় তো বাবা তাবিজ, আমার সখীর ভাগিদার রে একের পুরে সারখার করে দে। তুই আমার পুলিশ টাকা দে, কত খাইছ, সারা জীবন খাইয়ে খেয়ে সাধুর বাচ্চা গর্দান খুলেছ, পেট পেট করছ, তোর এই আজকের শালা। কেষ্ট, কেষ্ট, এই কেষ্ট, কথা বলছিস না কেন? এই হারামজাদা, তো দোকানে বিস্কুট খাচ্ছিস? হ্যাঁ, তুই দোকানে সব জিনিস চুরি করিস, টাকা পয়সা সব। দৃষ্টিকোটের গালি দিয়ে না আমার কেউ নেই বললা, আমার খালি খালি আপনি মারবেন না, এত মারামারি চলবো না। তোর কেউ নেই বলি তো তোকে দোকানে কাজ দিয়েছিলাম। মারার জন্য রাখছিলেন? মারবো না? তুই একটা চোর, চুরি করে দোকানটাকে শেষ করে দিবি। যা বেরিয়ে যা আমার দোকান থেকে। সত্য কিন্তু চলে যাবো। যা, নইলে আবার মারবো। বাবারে, এই জামাটা আর এই ধুতিটা আপনি দিয়েছিলেন, তুই যাম না লয়ে যাবো? লয়ে যাই, সঙ্গে দুটা কলও লয়ে যায়, রাস্তায় খামু কি? তাহলে কিন্তু চললাম, মনে কিছু করেন না, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা কিনা করে দিয়েন, নমস্কার, থাকবো না এই জায়গা, চললাম। বড় একটা বাহাদুর, হ্যাঁ দোকান না থাকলে গন্ড হইব। আরে বাপরে, একটা বড় মহাজন, হ্যাঁ দেখা আছে ফুটানি। এই কেষ্ট, এই কোথালে রে? হ্যাঁ এই কেষ্ট, এদিকে আয়। নমস্কার। কাঁদছিস কেন? কি হয়েছে? দোকান থেকে পয়সা চুরি করছিলাম আর বিস্কুট চুরি করে খাইছিলাম বুঝলা। শুনেন কাকা, আমার মায়ের তৈরি করে দোকান থেকে বাইর করে দিছে, বড় একটা দোকানদার হয়ে গেছে গা, ওর ফুটানি শুইতেছে বোকা কইলাম। নে খা, ও কাকো টাকা, কাঁদিস নে। সুরেনের মন জুগিয়ে চলতে পারলে সুখীকে তুই বিয়ে করতে পারবি। সুরেন তোকে জামাই করবে। সত্যি কইতেছ? কি আমার বই বউ, আমি জামাই এমু? সত্যি কইতেছ কাকা মামা? হ্যাঁ রে হ্যাঁ, সুন্দরী সখীকে বিয়ে করলে জীবনটা তো সার্থক হবে। তারপর ধর, তোর সাথে সখীর বিয়ে হলে সুরেনের দোকান সম্পত্তি সবই তোর হবে। যা, সুরেনের কাছে গিয়ে ওর হাত পা ধরে আবার দোকানের কাছে লেগে যা। যা। সত্যি কইতেছ মামা কাকা? তাহলে নমস্কার, আমি তাহলে যাই মামা, কাকা যাই। কাকা যা আবার হয়েছে, দোকানের চাবি দেন, আমি আর চুরি টুরি করেন না, বিস্কুটও খাবো না। তোকে আমি বিশ্বাস করি না। না, এই পা আমি ছাড়ুম না, আগে আমার ক্ষমা করেন, দোকানের চাবি দেন। বাবাকে খেতেও দিবি না? সখী গো, এই তোমার পায়ে বসেছি, আমার দোকানের চাবি দিতে। ঠাকুমা, আপনার দুটো ভাই বলি, আমার আমার যত খুশি শাস্তি দেন, তবু আমি আপনার কাউরে ছেড়ে যাইতে পারুম না গো, ভগবান, আমার খিদা পাইছে। সখী ভাত দাই, দেখেছো পাগলের কাণ্ড? দেখো, এখন দোকান যাই দিব। অমূল্য, আবার পুরনো কথা তুলি কি আর সাথে? দুঃখ হয় গো, দুঃখ হয়। তোমার মেয়েটা বড় হয়েছে, তার তো বিয়ে দিতে হবে। মেয়েটা আমার, আর চিন্তা বুঝি তোমাদের। সখী আমার লক্ষ্মী মেয়ে, গত বছর ওর নামে 5 বিঘে জমি রেখেছি। এই জন্য তো কই, সখীরে বিয়া দিয়ে বাইরে পাঠাবো না, বাড়িতে রাখুম। তুই তোর কাজ কর না। অমূল্য, দুঃখ শুধু একটাই, দুজনকে হাটে বাজারে দেখি, আমার সঙ্গে সে একটা কথা বলে না। ওর বাপ মা ছেলেবেলা থেকে আমাদের বিরুদ্ধে ওকে নানা কথা বলে আসছে। বলু, আরে ও তো ছেলে করেন কেন? আমি চাষি, আমার আপনার বাড়ি একটা খুঁটি মনে করেন। এটা গরুতে সব ডাল খেয়ে ফেলো। সব ডাল খেয়ে ফেলো, দেখছি। আইতেছি।
আমার গরু কে বেঁধে রেখেছে? কি হলো, কেউ কথা বলছে না কেন? আমরা বাইন্দা রাখছি। কেন? আমার দোকানে ডাল খেয়েছে। ডাল খেয়েছে? তোমরা তো 14 গোষ্ঠী মিলে আমার বাবারটা খেয়েছো, তা বলে কি আমি তোমাদের বেঁধে রাখবো? দেখ সুজন, তোর বাবারটা খেয়েছি কি না খেয়েছি সেই হিসেবে আমি তোকে দেবো না। তুই ভাইপোর মতো থাকবি। সেই সম্পর্ক রেখেছো? 18 বছর ধরে কোনো খোঁজ নিয়েছো? আবার বলছে কাকা। এমন কাকার দরকার নেই। কেশো, তোরা ওকে থামতে বলবি না, আমার মার খেয়ে মরবে। কি? এই সুজন, এই দেখি সুজন, তো, হাত এই দেখি। সুজন, গায়ে হাত দাও তো দেখি। গরু বেঁধে রেখেছে, আবার বড় বড় কথা মারবে। দেখি কত সাহস, গায়ে হাত দাও তো। রাইতে কেন ডাকে দিলি রে কুকিলা, এত রাইতে কেন ডাকে দিলি ও কুকিলা রে। এই কেষ্টু। কে? যাচ্ছিস কোথায়? আরে যাইতেছি না আইতাছি। সৌকিরে পাবার লেগে সাধু বাবার কাছে গেছিলাম। আরে বোকা, শুধু সাধু বাবার কাছে গেলেই কাজ হবে না, মেয়েদের মন পেতে হলে কিছু দিতে হয়। কোন ঘন্টা দিমু? আমার তো মনটা ছাড়া কিছুই নাই। নেই বলছিস কি? তোদের দোকানে সুগন্ধি তেল, হ্যাঁ। স্নো, আলতা, পাউডার এইসব দিবি। একের ভিতরে চাইলে চলে উত্রালি গোসই, আর সেই উত্রানি মোরে। কি রে তুই? এত বেলা হয়েছে, বাবার খিদে লাগেনি নাকি? গান গাইতে গাইতে রাস্তা চলিস, এক কাজে পাঠালে অন্য কাজে যাস। তোকে তো দোকানে রাখাই আমার ভুল হয়েছে। উমা, তুই এখনো দাঁড়িয়ে রয়েছিস? যা। সখী, তোমার লেগে একটা সুগন্ধি সাবান আর একটা আলতা আনছিলাম। আলতা তো ভুলে গেছি গা। এই সুগন্ধি সাবানটা দিয়া তুমি স্নান করে। আই, বাবাকে বলে এনেছিস? না। ও, হিসেবের জিনিস তুই এভাবে চুরি করিস? আই, যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে আগে। আর একদিন যদি তুই এরকম করেছিস, বাবাকে কিন্তু সব বলে দেবো। সাবধান করে দিলাম কিন্তু, যা। ওহ, সাবধান, যাইতেছি তো সাবধান। ঠাকুমা, যাই। আরে ও ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা গো, আরে তাড়াতাড়ি সুরেন কাকুর খাবার দেন, হ্যাঁ? সময় নাই। দিচ্ছি, তুই আয় খেয়ে নে। আরে না না, দেরি করে যাবো না, আমি আজ দোকানে খাবো, আমার খাবারটা দেন। দোকানে আজকে অনেক ভিড়, বুঝলেন না, তাড়াতাড়ি দেন। ভগবানের কাছে প্রার্থনা করি ওর দোকানে যেন এইরকম ভিড় থাকে, সুরেনের আরো উন্নতি হোক। আর উন্নতি পরে, আগে খাওয়ার ব্যবস্থা করে। চল চল। শালার বুড়ি গেছে, এবার শোকের চুলটা বেশি। পাইছি, এই তো শোকের চুল পাইছি। বাবা, এই চুল দিয়া তুমি এমন মন্ত্র দিবা যেন সারা জীবন সখী আমার পিছে গুড়গুড় 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 করে। যাই। সাধু বাবা, সাধু বাবা, নমস্কার নমস্কার, সাধু বাবা নমস্কার নমস্কার। এই যে কন্যার চুল নিয়েছি, আপনি আনতে কইছিলেন কন্যার চুল আর সখীর চুল। কেস এনেছিস? দেখ 20 টাকা 12 আনা। এত টাকা তো চুরি করতে পারি না সাধু বাবা, তবে এই লন কুচকুচে আর 10 টাকা নোট, আর এই লন আমাকে খেতে টাটকা একেবারে মুসুরির ডাল, আর এই লন আমাকে মুরগের এই ডিম ডিম বাইজা গেছে রে, বাইজা ফেল, বাইজা খেল, বাইজা খেল, বাইজা। হ্যাঁ সাধু বাবা, সাধু বাবা, এই লন কন্যার চুল, সাধু বাবা। কাল আসিস, কবজ দেব। কন্যা বসবো তো বাবা? বস হবে না মানে? অন্য এমন বস হবে, ছায়ের মতো তোর পেছনে ঘুরতে থাকবে। নমস্কার বাবা, জয় সাধু বাবা, জয় জয় যা, সখী, যা, জয় সখী, জয় বাবা। তুই যুবতী কন্যার চুল নাই রে, নিয়ে এসেছিস বুড়ি মহিলার চুল। বাবা, আমি তুই কন্যার চুলে আনছি। কামরূপ কামাখ্যা থেকে জাদুবিদ্যা শিখে এসেছি, আমার মন্ত্র কবচ ভুল হতে পারে না। সাধু বাবা, আমি তুই মাইয়ের চুলে আনছি। না না, তা হয় না বৎস, তা হয় না। মেয়ের ঠাকুমা তোকে ভালোবাসে না, কাছে ডাকে না? ঠাকুমা তো আমার খুব ভালোবাসে। ভালোবাসতেই হবে, তুই যে ঠাকুমার চুল নিয়ে এসছিস তাই সে তোকে ভালোবাসে।
জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর। এই কবচটা নিয়ে যা, কন্যা 3 দিনের মতো তোর হবে, অন্ডে জলে চলে পড়ে ছাই হয়ে যাবে। যা। সাধু বাবা দেন, আপনি নিজে হাতে পড়াই দেন, দেন দেন দেন। জয় শ্রী, জয় শ্রী, জয়। জয় সাধু বাবা, সাধু বাবা নমস্কার, জয় জয় সাধু বাবা। বিদায়। কতদিন পর সুজন এসেছিল। ছোটবেলা থেকে আমি ওকে কোলেপিঠে করে মানুষ করেছি, তাই স্বভাবটিও পেয়েছে ঠিক আমারই মতো। আমিও তো ওই বয়সে কম দুষ্টু ছিলাম না। পুরুষ মানুষের একটু বেপরোয়া হওয়া ভালো। থামেন, সুজন আবার ভালো কয় কেটা? ও তো একটা গোয়ার গোবিন্দ, ভালো না ছাই। চুকার, এত বেশি কথা বলিস কেন? সুজনকে তো তুমি ছেলের মতোই ভালোবাসো। খালি খামাখা পেশাল। সুজন হবে কাকার ফোলা। কেন আমি আছি না? ইদিস চাচা, কাকার মাথার উপরে বট গাছের মতো বয়ে থাকুন, দেখি কাকার কেটা কি কয়। তুই আমার বটগাছ হবি? তুই তো চুরি টুরি করে দোকান পরিষ্কার করবি তাহলে। চল চল চল। ও এখন বুঝি সুজন আসতেছে, তাই আমার খালি খালি বকেন। সুজন শুয়ে ঢুকবো আর ফালে বাই দিব, তখন বুঝবেন ঠেলা। বাড়ির পাশে ডোবা খানা রাখলে হবে কচুরি পানা। মইতা না, ওই মইতা, তখন সুজনের খবর কি? সে খবর দিয়ে তোমার দরকার কি? হ্যাঁ? বড়লোকের ছেলে খায় দায় আর বেরেন্ডা বাজায় আর বাউন্ডারের মতো ঘুরে বেড়ায়, তাই না? তবে আর বাউন্ডুলে থাকা চলবে না, ঘরে আটকানোর ব্যবস্থা করেছি। কেমনে? সুজনের বিয়ে ঠিক হয়েছে আমাদের গ্রামে কুসুমের সাথে। কুসুমের লগে? কামরু কামাকা থেকে জাদুবিদ্যা শিক্ষা কবজ দিছে, ফল ফলতে শুরু করছে। জয় সাধু বাবা। কিসের কবজ? কাউয়ার বাচ্চা, তা দিয়া তোর দরকার কি? আমাকে জল মারলো। এই লাঠি মারবো। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা গো, নমস্কার সাধু বাবা। হ্যাঁ, জয় শ্রী, জয় শ্রী, মনে হইতেছে জয় আপনার কবজে কাজ হইয়া গেছে গা। 100 বার হবে। আজ তোকে এমন কবচ দেবো, যা নিয়ে গেলে কন্যা তোর নাম ছাড়া কিছুই বলতে পারবে না। 100 টাকা, 100 টাকা, 100 টাকা। এই লন ভগবানের কৃপায় আপনার অগ্রিম দিলাম 10 টাকা। আর আপনার এই জট আর পচা গন্ধের কাপড় ধোয়ার লিগা দিলাম একখান সুগন্ধি সাবান। Just, just. আর আপনার মুখ মিষ্টি করার জন্য একখান লজেন্স আনছি আপনার। জয় শিব শঙ্কর। এই নে, এই কবচটা একটা পানে 7 বার ঘুরিয়ে খেতে দিবি, ব্যাস কেল্লা ফতে। জয় সাধু বাবা, জয় সাধু বাবা, জয় জয় বাবা, জয় বাবা। এই বুড়া বাবা আশীর্বাদ করে বাবা, আশীর্বাদ করে বাবা। জয় বাবা, সখীর জন্য পাই বাবা, আমি যেন সখীর পাই। পাবি রে, পাবি রে। গ্রামে এমন যাত্রা ভাটি আইছে, হকগলতের মন কাইদে নিব। আরে এদিকে দিকে তাকায়ও না, গ্রামের লোকজন বেশি ভালো না। এই মাথা কাপড় তো, কাপড় তো, কাপড় তো। দেখো আবার গেল জিন করে ধরতে পারে। বেশি বকবক করিস না তো, তাড়াতাড়ি হাঁট। তাড়াতাড়ি কি হাঁটুম, পাও তো চলে না। তোমার বাবা এমন একটা পাশান হইছে, কথায় কথা গেলি চাকরি নাই, চাকরি নাই, বড় একটা চাকরিওয়ালা হইছে। চুরি করা এখনো ছাড়লি না রে। আরে হে তো কবই ছাড়ছি। সুজন তো বাড়িতে ঢুকছে, কাকা তো বুঝতেছে না যে খাল কেটে কুমির ঢুকাইতাছে। তুমি একটু কাকারে বুঝে কইও, ওরে যেন বাড়িতে ঢুকতে না দেয়। এই সিঁড়ি উতরি না। 100 বার দেবে, তোর তাতে কি? আর ও তো মানুষ খারাপ নয়। আমি কি লোক খারাপ? যত সব। এই সখী শোন, শোন, এই সখী, আরে শোন 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 শোন। আরে সুজন আবার ভালো লোক হবে, সারাদিন তোকে গেরাম চইরে বেড়ায়, শুনছি স্বভাব চরিত্র ভালো না। তাই তোর বাপ মা ওর বিয়া ঠিক করছে, দেখবি খুব তাড়াতাড়ি ওর বিয়ে হয়ে যাবো গা। তুই এসব আজে বাজে কথা কার কাছে শুনেছিস? কোথায় শুনেছিস তুই? কেন? অগবাড়ি কাজের লোক মইত্যা আমার সব কইছে। অগ গ্রামের কুসুম নামে একটা মাইয়ের লগে সুজনের বিয়ার দিন তারিখ মতো ঠিক হইয়া গেছে গা। তাবিজ কাজে রাখছি। তুই সত্যি বলছিস? তো একে মিথ্যা কথা কইতেছি?
আরে দাঁড়াই রইলা কেন? তাড়াতাড়ি চলো। আরে আসো, যাত্রা আরম্ভ হয়ে যাবো গা। চলো তাড়াতাড়ি। আস্তে, নরম পাও কিন্তু কাটা দেবো। সখী, আমি কেশব বিলাস দিয়ে পান লইতেছি। আরে বসো, নিয়ে আইতেছি। ওই পানগুলো দে। ওই শঙ্কর, আরে কেশব বিলাস জর্দা দিয়া দুইটা পান দে দেখি তাড়াতাড়ি। কেশব বিলাস তো ছিল, ওই সুজন তো কৌটো সদ্য নিয়ে চলে গেল। সুজন লয়ে গেছে গা? হ্যাঁ। আরে শালার কাকা তো ভাই। হ্যাঁ, তুমি লেগে আমার আসল ভাই। তুমি শালা আমার ডুবাইবা। ওই ওই পানের মধ্যে কি আছে? জর্দা, সুপারি, পান বিলাস, ফোন বিলাস যা আছে তাড়াতাড়ি আমার হাতে দাও। দে, শালা শালা তোমার এমএস কম। বাবা তাবিজ, আমার সখীর ভাগিদার রে একের পুরে সারখার করে দে। বাবা বাবা, কি সুন্দর রাধা কৃষ্ণের প্রেম চলতেছে। হ্যাঁ, দাঁড়াও, সখীরে গিয়ে খবরটা কইতাছি। হ্যাঁ, সখী, ও সখী, আসো আমার সঙ্গে আসো। দেখে তো তোমার সুজনের কীর্তি। তুমি না কইছিলা সুজন খুব ভালো মানুষ, এখন নিজের চোখে দেখে আসো তোমার সুজন কেমন ভালো মানুষ। আসো আসো আসো, হ্যাঁ, আসো। শালার কবর সব খুইয়া ফেলাম। শালার বন্ড সাধু কয় কিনা সখী আমারে ভালোবাসে। আহারে এমন প্রেম। সাপে কাটলো সখী রে, সুজন সেই বিষ মুখ দিয়া টাইনা টাইনা তুললো। সুজন সখীরে বাঁচাইলো। আহা কি অমর প্রেম। সুজন সখী, সখী আর সুজন, আহারে কি সচ্চা মোহাব্বত। এই কেষ্ট, কার সঙ্গে কথা বলছিস? ওই নিজের মনটা একটু পবিত্র করতাছি। কেষ্ট, চুরি টুরি করিসনি তো? কাকাজি কি কয় না, আমি এখন আর চুরি টুরি করি না। কেষ্ট, 18 বছর পর দাদার বাড়ি যাচ্ছি, মিষ্টি নিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। নতুন করে আত্মীয়তা করতে চাইতেছেন, মিষ্টি নিতে হইব না? ঠিক বলেছিস। নমস্কার। বাজারে কত সাধু ঘরে, সবই কি আসল সাধু রে। পাইছি সাধুর বাচ্চা, তোর 10 দিন তা আমার 1 দিন। আসেন আসেন সাধু বাবা, আসেন আসেন, বসেন বসেন। এই পায়ের ধরে দেন। নমস্কার নমস্কার। কোথায় বসতে? এই পেঁয়াজের বস্তার পাশেই বসেন। জয় শিব শঙ্কর। জয় শিব শঙ্কর। বৎস, কন্যার ভালোবাসা পেয়েছিস? পাইছি মানে প্রেমের ঠেলায় কন্যা আসলের তলায় খালি হাবুডুবু খাইতেছি। সাধু বাবা, গণনা করে দেখেন তো কন্যা এখন কি করিতেছে? মনে মনে তোর কথাই ভাবছে। আমার কথা ভাবতেছে তাই না? আমার কথা ভাবতেছে। দে 11 টাকা। 11 টাকা দিব না, 11.5 টাকাই দেই। তার আগে আপনার একটু সুন্দর করে হাম্বল দিস্তা দিয়া লই। ওই ওই সারা সাধু, সাধু তোর সালাম সারা জীবন চুরি করে দোকান থেকে আটা মতো সব দিছি, আজকে তোর আটা মতো দিয়ে একেবারে রুটি বানিয়ে ফেলাবো। ওরে আমার টাকা দি, আমার ডিম দে, আমি সকি লেগে কত কিছু করছি রে। ওই সারা তুই সারা বন্ধ সন্ত্র বাচ্চা, তুই সারা জীবন এরকম করে মানুষের জীবন নষ্ট করস। তুই আমার টাকা দে, টাকা কত খাইছ সারা জীবন, খাইয়ে খেয়ে সাধুর বাচ্চা গর্দান খুলেছ, পেট পেট করছ। তোর এই আজকের শালা, ওই শালা সাধু